আপনাদেরকে দেখালাম ভালোবাসার তারাপীঠ মেন রোড। এই দিকটা হচ্ছে মন্দিরটা অনেকটা ছাড়িয়ে, যারা মন্দিরের সামনে থাকতে চাইছেন, একটু দূরে থাকতে চাইছেন, তারা যদি এই দিকগুলো থাকতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটা রয়েছে তারাপীঠ সংঘ ধর্মশালা, আপনাদের দেখাচ্ছি, জুম করে দেখুন। তো এখানেও চাইলে আপনারা এসে থাকতে পারেন। তো এখানে হয়তো এসে কথা বলতে হবে, আমরা ইন্ডিভিজুয়ালি সব জায়গায় এখন যাওয়া সম্ভব নয়, অনেকটাই রাত এখন, মোটামুটি 8টা মতো বাজে। দেখতে পাচ্ছেন প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে, লজ রয়েছে, হোটেল রয়েছে, বিভিন্ন রেঞ্জের রয়েছে। 350-400 তো আপনারা পেয়ে যাবেন গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে 400-500 বিভিন্ন রেঞ্জে পেয়ে যাবেন। তো কিন্তু মন্দিরের সামনে চত্বরে যদি থাকেন তাহলে কিন্তু আপনাদের 1000 থেকে 1500 টাকা এরকম ভাড়া পড়ে যাবে। এসি নন এসি বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আর এদিকেও রয়েছে প্রচুর খাবারের দোকান। অনেকেই আছেন যারা কিনা খাওয়া পছন্দ করেন না, তো আপনারা যদি এখানে বাজার করে চাল, আলু, মাছ, মাংস, সবজি কিনে দেন, তারা আপনাদের এই যে দেখতে পাচ্ছেন সামনে সব রান্না হচ্ছে, আপনাকে এই রান্নাগুলো ওনারা করে দেবে, তার পরিবর্তে মূল্য নেবে, রান্না করে দেবে। আপনি এসে খাবারটা রুমে নিয়ে যাবেন, বা যেখানে বসে খেতে যাচ্ছেন খাবেন আপনি। আর রুটি তো এখানে প্রচুর অ্যাভেলেবেল পাবেন যারা খেতে চান। আর এখানে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ফুচকা ট্রলি রয়েছে। এখানে এখনও 10 টাকায় 5টা ফুচকা পাওয়া যাচ্ছে, যেটা শহরাঞ্চলে সম্ভব নয়। প্রচুর চপ পাকোড়ার দোকান রয়েছে, সব রকম দোকানে যে দেখতে পাচ্ছেন সবাই রান্না করে দিচ্ছে এখানে। যেটা বলবেন আপনি এখানে সেটাই রান্না করে দেবে আপনার মতো করে, ঝাল মিষ্টি যেরকম চাইবেন সেরকম। এখানে বাজার রয়েছে, শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস সবই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কারণ আমরা যেমন দীঘাতে, পুরীতে দেখে থাকি, এখানে রয়েছে। আর প্রচুর মিষ্টির দোকান রয়েছে, চপের দোকান রয়েছে। তো যারা এখানে এসে খাওয়া নিয়ে কোনো আপনার প্রবলেমই হবে না, যে যেরকম খাবার খেতে চান পেয়ে যাবেন। আর এদিকে অজস্র থাকার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন এই গলিতে প্রচুর রয়েছে। শ্রীকৃষ্ণ ভবন, লজ, এখানে লোকালয়। এইখানে একটা দেখাচ্ছি আপনার ধর্মশালা, রামকানাই ধর্মশালা তারাপীঠ। এখানেও এসে কথা বলে থাকতে পারেন যদি রুম অ্যাভেলেবেল থাকে। প্রচুর মিষ্টির দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন। ল্যাংচা এখানে বিখ্যাত, ভর্তি ল্যাংচার দোকান রয়েছে। রসগোল্লার দোকান থেকে শুরু করে মুদিখানা দোকান সব কিছু পেয়ে যাবেন। এটা কিন্তু অবশ্যই বলছি যে মন্দিরের গলিটা, মন্দির ছাড়িয়ে আমরা কিন্তু আরও চলে এসেছি। তো ওই জন্য জায়গাটা নিরিবিলি। ওষুধের দোকানও পেয়ে যাবেন, যাদের ওষুধের দরকার পড়ছে আচমকা এসে। তো সব রকম ব্যবস্থাপনাই এখানে রয়েছে। ওই যে কাউকে গিফট দিতে চাইলে গিফট আইটেমের দোকান রয়েছে বিভিন্ন রকমের, দেখতে পাচ্ছেন। তো আরও প্রচুর দোকান রয়েছে এখানে, ফলের দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে, মুদিখানা, যা চাইবেন এভরিথিং। প্রচুর দোকান, ওষুধ যা চাইছেন সব পেয়ে যাবেন। আমরা এবার পিছন দিক থেকে মন্দিরের দিকে যাচ্ছি। তো এখানে একটু নিরিবিলি পরিবেশটা, বাট যখন সামনের দিকে যাব তখন কিন্তু অনেক ভিড় ভাড়, একটু গ্যাঞ্জাম থাকবে, যেটা হয়তো অনেকে পছন্দ করেন না, যে এত গ্যাঞ্জাম চিৎকার ভালোবাসেন না, তারা এইদিকে এই লজগুলোতে এসে থাকতে পারেন। একটু নিরিবিলি হবে, ভালোও হবে। তো চলুন আর কি সামনে পাচ্ছি দেখাচ্ছি। ইন্ডিভিজুয়াল কোনো হোটেলে আমরা এই মুহূর্তে যাচ্ছি না। আর আমরা যে হোটেলে আছি তার ভিডিও আপনাদেরকে আমরা দেখিয়েছি, সেটা তো একদম মেন রোডের ওপরই। সেখানেও যারা থাকতে পারেন, সেটাও নিরিবিলি, এবং সেখানেও অনেক নতুন হোটেল রয়েছে, ভালো ভালো মিষ্টির দোকান রয়েছে, ভালো ভালো মিষ্টি বাড়ির জন্য নিয়ে যেতে পারেন কন্টেনারে করে, বললেই প্যাক করে দেবে। এখানেও দেখতে পাচ্ছেন হোটেল সুশান্ত রয়েছে, এগুলো অনেক পুরনো, অনেক দিন ধরে রয়েছে। তো আপনারা চাইলে এখানে এসে থাকতেই পারেন। পুজোর সামগ্রী পেয়ে যাবেন, যেরমভাবে আপনার যা মানসিক রয়েছে, যা পুজো দিতে যাচ্ছেন, দেখছেন সামনে আরও বড় বড় প্রপার্টি উঠছে। তো এবার আমরা একদম মন্দিরের সামনে চলে আসি। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কোন দিকটা দেখালাম আপনাদেরকে মন্দিরের। তো ওই দিকটা দিয়ে যদি আসছেন, ওটা কিন্তু সেই মেন রোড, যেখানে আপনাকে গাড়ি অটো নামিয়ে দেবে, সেই রাস্তার ওদিক থেকে এলেই সামনে মন্দির পড়বে। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আমরা একদম মন্দিরের সামনে যাচ্ছি। এই গলিতেও প্রচুর মিষ্টির দোকান রয়েছে, এখানে ডালা নিতে পারেন, পান্ডা নিতে পারেন। আর এখানে আপনি কোথাও একটা ডালা কিনলেই পান্ডা আপনাকে ধরে নেবে, সে আপনার সঙ্গ নেবে, মোটামুটি আপনার সঙ্গেই চলতে থাকবে। তো সেটা তো জানেনই যারা এসছেন, আগামী দিনে আসবেন। তো এবার একদম আর 2-3 পা হাঁটলেই হয়তো আমরা একদম মন্দির দেখতে পাবো। তো চলুন আপনাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিই। একদম মন্দিরের সামনে আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছি মন্দিরের সামনে ভিড়, আজকে অমাবস্যা রয়েছে, তো ভালোই ভিড় হয়েছে। কারণ জানেন অমাবস্যা মানেই কালী পুজোটা তোড়জোড় থাকে। তো এখানে অব্দি এখানে একদম পুরো মন্দিরের সামনে চলে এসেছি। এই যে মন্দিরের মেন গেট, তো এদিক থেকে লোক আসে, আর আমরা আপনাকে দেখালাম এদিকের ভিডিওটা। তো এদিকে
সামনে ভিডিওটা আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। আর এদিক থেকে যদি মন্দিরের পুরো উল্টো দিকে চলে যান তাহলে দ্বারকা নদের দিকে যাবেন আর শ্মশানের দিকে যেতে পারবেন, ওদিকটা আপনাদের দেখাচ্ছে। এই যে মন্দিরের একদম উল্টো দিকে রাস্তাটা এদিকে চলে যাচ্ছে। এবারে চলুন, এখানেও প্রচুর মিষ্টি প্যারার দোকান রয়েছে, অজস্র চায়ের দোকান রয়েছে, যেটা এখানটা দেখবেন আর মাটির হাঁড়িতে চা বানাচ্ছে। এটা এখানে বেশ খুব একটা ইউনিক ব্যাপার স্যাপার। যেমন সব দোকানে মাটির হাঁড়িতে চা বানানো হচ্ছে। তো এখানে গিফটের সামগ্রী রয়েছে, আপনি পুজো দিতে এসে যদি কাউকে কিছু দিতে চান, কাঁসার জিনিস রয়েছে প্রচুর পরিমাণে, দেখতে পারেন। এটা বাড়ির লোককে আপনি দিতে পারবেন, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিবাসীদের। আর আমরা সামনে চলে যাচ্ছি দ্বারকা নদের দিকে, এখন যদিও রাত্রিবেলা। তো চলুন কি দেখানো যাচ্ছে দেখছি, কারণ রাত্রিবেলা একটু ভিড়টা থাকে মেনলি, সকাল হয়তো আলোটা থাকে দেখানোর জন্য। বাট এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট বসে গেছে, এদিকেও গলিতে দোকানপাট রয়েছে প্রচুর, শাকের দোকান, এদিকেও রয়েছে দোকান। তো চলে আসতে পারেন, এদিক দিয়েও একটা রাস্তা আছে শ্মশানে ঢোকা বা বেরানো। যদিও শ্মশানটা আগের মতো এখন আর নেই, অনেকটাই পাল্টিয়ে গেছে, মডার্নাইজ করে দেওয়া হয়েছে, চুল্লি বসে গেছে, ভালো ব্যবস্থাপনা হয়েছে। এদিকেও সামনে দুই একটা হোটেল রয়েছে, বেঙ্গল লজ, এগুলো যদি চাইলে থাকতে পারেন। এখানেও এসে আমরা এককালে থেকেছি, তো এখনও আসতে পারেন। এই মুহূর্তে চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। এই একটা এমন শ্মশান যেখানে কিন্তু আপনি জুতো পরে ঢুকতে পারবেন, ভাই খালি পায়ে ঢুকতে হবে, ঠিক আছে। আমরা এবার জুতো জমা দিয়ে খালি পায়ে ঢুকলাম। তো আসুন আপনাকে শ্মশানটা দেখাই, তারাপীঠ এলে আপনাকে শ্মশানে যেতেই হবে। এদিকে দেখতে পাচ্ছেন, আসুন। এখানে আজকে যেহেতু অমাবস্যা রয়েছে, প্রচুর হোম যজ্ঞ পুজো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে এখানে পুজোর মরাঠারা পড়ানো হতো, এখন তো চুল্লি টুল্লি হয়ে গেছে, আজকে মনে হয় বন্ধ রয়েছে দিকটা, অন্য দিক খোলা রয়েছে হয়তো। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল করে হোম যজ্ঞ চলছে, যেটা এখানে আদি অনন্ত এখানে হয়ে থাকে। দেখতে পাচ্ছেন প্রচুর লোক ভিড় করে দেখছে। তো আপনারা যদি কোনোদিন অমাবস্যার দিন বা কৌশিকী অমাবস্যায় আসেন তো এগুলো দেখতে পারবেন। তো চলুন আমরা যাওয়ার চেষ্টা করছি। এখানে অনেক কিছু হচ্ছে, অনেক নিয়মকানুন থাকে। দেখতে পাচ্ছেন তন্ত্র সাধনার একটা পীঠ, মহাপীঠ তারাপীঠ। দেখতে পাচ্ছেন প্রচুর পুজো চলছে এখানে, দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি কোনো অসুবিধা ভয় ডর না থাকে আপনারা আসতেই পারেন মহাপীঠ তারা শ্মশান। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সাধকরা তন্ত্র সাধনা করছে এখানে। এটা অমাবস্যার দিন এই শ্মশানে এলে এগুলো দেখতে পারবেন, যেমন কৌশিকী অমাবস্যা, কালী পুজো, এইসব বিভিন্ন দিনগুলোতে এগুলো হয়ে থাকে। তো আপনাদের যদি ভয় ডর না থাকে, যদি ভক্তি থাকে, আসতেই পারেন, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। আপনার ইচ্ছাটা আপনারই পুরোপুরি। দেখতে পাচ্ছেন এটা অন্যান্য জায়গায় চলে এসেছি, চারদিকে আগুনের লেলিহান শেখা উঠছে, ঢাক ঢোল বাজছে দিকে। তো শ্মশানে চাইলে আপনারা আসতেই পারেন। মনে রাখবেন শ্মশানে যেতে সবাইকে একদিন না একদিন হবে, তাই এখানে আসার কোনো ভয়ের ব্যাপার না, এটা পবিত্র স্থান, পবিত্র জায়গা। দেখতে পাচ্ছেন অমাবস্যাতে পুরো তারাপীঠের মহাশ্মশান একদম পুরো চারদিকে একটা মহাযজ্ঞের আসর বসে গেছে। বিভিন্ন রকমের যত রকমের সাধু সন্ত হরিরা রয়েছে তারা সবাই আজকে এখানে জড়ো হয়েছে তাদের পুজো স্বার্থে। অমাবস্যা তারা বড় বড় পুজো করে থাকে। এই যে গোটা শ্মশান চত্বরই দেখছেন অন্ধকার, বাট যেখানে যেখানে পুজো হচ্ছে সেখানে সেখানে লাইট জ্বলছে বা যজ্ঞের আলোতে আলো জ্বলে উঠছে। তো কী আর করা যাবে, তো দেখা যাক। চলুন কী কী দেখাতে পাচ্ছি আপনারা দেখুন। যদি আপনারা আগামী দিনে কেউ পুজো দিতে চান চলে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বড় বড় সব তন্ত্র সাধনার লোকজন, যাদেরকে আপনারা টিভিতে পেপারে বিভিন্ন অ্যাড দেখেন, যারা বলে থাকে যে তারাপীঠে আমরা কি যজ্ঞ করি, মহাযজ্ঞ করি, এগুলো সেখানে এগুলো হচ্ছে। তো আপনারা চাইলেই চলে আসতে পারেন। এখানেও একটা বোধহয় কিছু হচ্ছে, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন
মহামৃত্যুঞ্জয়ায় শ্রীয়ামে কাল সর্বদোষনাশনাশয়